এখানে প্রশ্ন বলেছে একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ইহার ভূমি থেকে 7 সেন্টিমিটার কম। যদি অতিভুজটি 13 সেন্টিমিটার তাহলে অন্য দুইটি বাহুর মাপ কত? আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি, যেখানে বি হচ্ছে 90 ডিগ্রি, বিসি হচ্ছে ভূমি। তো ধরি ত্রিভুজটির ভূমি এখানে বিসি is equal to x সেন্টিমিটার। তো উচ্চতা কত হবে? উচ্চতা AB, যেহেতু উচ্চতা ভূমি থেকে 7 সেন্টিমিটার কম, তাই উচ্চতা হবে x - 7। ঠিক আছে। অতিভুজ হচ্ছে AC is equal to 13 সেন্টিমিটার। ঠিক আছে। এবার পাইথাগোরাসের সূত্র মতে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু অন্য দুইটি বাহুর স্কোয়ারের যোগফল। ঠিক আছে। এবার এসি হচ্ছে আমাদের 13 স্কোয়ার, এবি x - 7 হোল স্কোয়ার, বিসি হচ্ছে x। ঠিক আছে। এবার 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু 169, কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 7 × 2 = 14x প্লাস 49 প্লাস এক্স স্কোয়ার, এক্স 2x স্কোয়ার মাইনাস 14x প্লাস 49, এটিকে রাইট হ্যান্ড সাইডে নিলে 100 মাইনাস 169 ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে। এবার দেখুন এখানে 2x স্কোয়ার 14x, এটা মাইনাস করলে কি হবে? মাইনাস 120 ইজ ইকুয়াল টু 0 হবে। এবার লক্ষ্য করুন 2 দিয়ে যদি আমরা প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করি, x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। এখন মিডল ফ্যাক্টর করলে কি পাবো? 60 × 1, মাঝখানে 7 আছে, তাই 5 × 60 হয়ে গেল। তো দেখুন x স্কোয়ার মাইনাস 12x প্লাস 5x হয়ে যাবে। 12x মাইনাস 5x ইজ ইকুয়াল টু 7x ইজ ইকুয়াল টু 60। এবার লক্ষ্য করুন এই দুটি থেকে কি কমন যাচ্ছে? x যদি কমন নেওয়া হয় তখন কিন্তু এখানে x - 12 হয়ে যাবে। এখানে 5 কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি x - 12, 5 × 12 = 60। ঠিক আছে। এবার লক্ষ্য করুন এখানে x - 12 এগেইন কমন, তো x - 12 লিখে নিলাম। ঠিক আছে। x প্লাস 5 থেকে গেল ইজ ইকুয়াল টু 0। নাও আইদার x ইজ ইকুয়াল টু কী হবে? 12 অর x ইজ ইকুয়াল টু -5। এটি কিন্তু কোনো দিনই সম্ভব নয়। ঠিক আছে, কারণ ডিস্টেন্স নেগেটিভ হয় না। সুতরাং ত্রিভুজটির ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার এবং উচ্চতা হবে 5 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ থাকলো। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন।